নমস্কার, পিএম কিষাণ প্রকল্পের নতুন ভিডিওতে ফ্রেন্ডস আপনাদের জানাই স্বাগতম। পিএম কিষাণ প্রকল্পে এবার কিন্তু 16 নম্বর ইনস্টলমেন্ট দেওয়ার পালা। তাই অনেক দিন থেকেই কিন্তু আপনারা অনেক ভিডিও দেখে এসেছেন, কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাদের জন্য অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি আপনি যদি একটু স্কিপ করে চলে যান তাহলে ভিডিওটির মূল বিষয়টি কিন্তু তাহলে আপনি বুঝতে পারবেন না। তাই অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। পিএম কিষাণ প্রকল্পের 16 নম্বর ইনস্টলমেন্টের ফাইনাল কিন্তু তারিখ কিন্তু জারি করা হয়েছে, সেই নিয়ে লাইভ আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো চলুন শুরু করা যাক। লোকসভা ভোটের আগেই লাভ হতে চলেছে ভারতীয় কৃষকদের। এপ্রিল মাসে দেশে শুরু হবে সাধারণ নির্বাচন, তার আগেই মার্চ মাসের শুরুর দিকে দেশের 11.8 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা ঢুকবে বলে জানা যাচ্ছে। তো বুঝতে পারছেন, এবারে কিন্তু 11.8 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ 16 নম্বর ইনস্টলমেন্টের টাকা কিন্তু ঢুকে যাচ্ছে মার্চের শুরুর দিকে। তো উল্লেখ্য, দলের আগে পিএম কিষাণের টাকা সব কৃষক পেয়ে যাবে বলেই নিশ্চিত হয়েছে বিভিন্ন মহল থেকে। তো বুঝতেই পারছেন, পিএম কিষাণ প্রকল্পে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো স্বাধীনতার 75 বছর পর আজও ভারতের কৃষি ক্ষেত্র থেকে সর্বাধিক জাতীয় আয় আসে। এ কথায় বলতে গেলে ভারত জাতীয় কৃষি প্রধান দেশ, ফলে এদেশের কৃষক এবং কৃষি কাজের গুরুত্বপূর্ণ কতটা তা পরিষ্কার। যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয়, এই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার 2019 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প পিএম কিষাণ কিন্তু চালু করে। তো জানেন আপনারা, পিএম কিষাণ প্রকল্প 2019 সালে কিন্তু চালু করা হয়েছিল। ঠিক আছে, এবারে গত নভেম্বর মাসে পিএম কিষাণের 15তম কিস্তির টাকা পেয়েছেন দেশের কৃষকরা। অবশ্যই আপনি পেয়েছেন নাকি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার মার্চ মাসে অ্যাকাউন্টে ঢুকবে 16তম কিস্তি 2000 টাকা। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবার 16তম কিস্তি 2000 টাকা কিন্তু আপনারা পাবেন। তো পিএম কিষাণ যোজনায় প্রত্যেক কৃষকের কেন্দ্রীয় সরকার বছরে 6000 টাকা করে দেয়। মোটামুটি 4 মাস অন্তর প্রত্যেক কৃষক কেন্দ্রের কাছ থেকে 2000 টাকা করে পান। গত নভেম্বর মাসে এই প্রকল্পে 15 কিস্তির টাকা কিন্তু পেয়েছেন কৃষকরা। সেই হিসাবে মার্চ মাসে এই প্রকল্পের 16তম কিস্তির ঢোকার কথা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তবে যে সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা আছে কেবলমাত্র তারাই এই কিস্তির টাকা কিন্তু পাবে বলে কিন্তু জানা গিয়েছে। যাদের কিন্তু কেওয়াইসি করা আছে তারাই কিন্তু টাকাটি পাবেন। তবে পিএম কিষাণ যোজনায় 16তম কিস্তির টাকা ঢুকলে দেশের 11.8 কোটি কৃষক উপকৃত হবেন। বুঝতেই পারছেন, 15তম কিস্তির টাকা ঢুকে গিয়েছে, এবার কিন্তু 16তম কিস্তির টাকা ঢুকলে 11.8 কোটি কৃষক কিন্তু উপকৃত হবেন। তবে মার্চ মাসের ঠিক কোন দিন পিএম কিষাণের টাকা দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কিন্তু কিছু জানা যায়নি। তো 5 মাসে টাকা পাবেন, কিন্তু কত তারিখে টাকা পাবেন এটা কিন্তু ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা হয়নি। তো আসুন এর আগে দেখে নেওয়া যাক এবার পিএম কিষাণ প্রকল্পে আপনি স্ট্যাটাস চেক করবেন কীভাবে। স্ট্যাটাস কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটার থেকে কিন্তু চেক করতে পারবেন। তার জন্য আপনাকে ফার্স্ট চলে আসতে হবে আপনার যে পিএম কিষাণের যে অফিসিয়ালি ওয়েবসাইট আছে সেই ওয়েব পেজে কিন্তু আমরা প্রবেশ করে গিয়েছি। তো এই প্রবেশ করে এখানে চলে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পেয়েছেন না ইওর স্ট্যাটাস যে অপশানটি আছে বা কেওয়াইসি যারা করতে চান তো ফার্স্ট কেওয়াইসি অপশানে ক্লিক করে কিন্তু আপনারা কেওয়াইসিটা করে নিতে পারবেন আধার নাম্বার দিয়ে। এবার নাও ইওর স্ট্যাটাসে এখানে ক্লিক করে কিন্তু যারা স্ট্যাটাস চেক করতে চাইছেন নাও ইওর স্ট্যাটাসে ক্লিক করে এখানে তারপর চলে আসার পরে ফার্স্ট চাইবে ফার্মার রেজিস্ট্রেশন নাম্বার। আপনার কাছে যদি ফার্মার রেজিস্ট্রেশন নাম্বার থাকে তো দেবেন, যদি না থাকে তো উপরে নাও ইওর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার বসিয়ে গেট ডিটেলসে ক্লিক করে কিন্তু আপনি কেওয়াইসিটি কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন, আজকে ছিল এই ছোটো একটি আপডেটটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর চ্যানেলে যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অন করে সবার সুবিধাতে ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না।